ডিম আর ফুলকপি দিয়ে রেসিপি বানাবো। তার জন্য আমি ফুলকপি আর আলু ডিম খুব সুন্দর করে আলু আর ডিম আমি হালকা করে সিদ্ধ করে রেখেছি, আর ফুলকপিগুলো কাটা আছে। এরপর চলো আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো আমি আগেই তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো আর আলুগুলো কপিগুলো সব কিন্তু ভেজে নিচ্ছি। আমি আলুগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে, লাল লাল করে। আমি ডিমের রেসিপিটা বানানোর জন্য মশলাগুলো সব রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি আছে, আদা কুড়া আছে, রসুন কুড়া আছে, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর টমেটো কুচি আছে। আর এতে একটা মশলা করে রাখছি। তো এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, একটু কম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প সময় কম করে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর এটা আমি একটা জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি এটার জন্য মশলার কট করে নেব। তো চলো কী দিয়ে কটটা করছি, সেটা কীভাবে করছি সেটা তোমার সাথে শেয়ার করছি। গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেবো লাল লাল করে। ভালো করে ভেজে নেব। আদাটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে মশলার গড়টা করে নিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম, এক চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এই যে মশলাটা যে আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এরপর খুব ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি অল্প অল্প জল দিব। আমি এখানে কিন্তু কোনো কালারের লঙ্কা কিন্তু আমি দিচ্ছি না। আর মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। ডিমের ঝোলের জন্য যে মশলাটা ইয়ে করেছিলাম ওইটা কিন্তু আমার ফুটে গেছে। এরপর আমি এক এক করে আলুগুলো আর ডিমটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব। ডিমের ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর অল্প ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে একবার ফুলকপি আলু ডিমে করে বানিয়ে এই রেসিপিটা খাবে। তোমাদের সকলের আশা করি খুব ভালো লাগবে।